আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের পর কাল সারাদিন আলিয়া মাদ্রাসা ছাত্রদল ছাত্র শিবিরের আমরা দেখতে পাচ্ছি গতকালকে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের পর রাত 11টার সময় একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা একটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন এবং সেই কর্মসূচির ঘোষণার পরে কিন্তু আমরা দেখেছি যে আজ ভোর সকাল 6টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এসে কিন্তু তারা অবস্থান করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে বের হয়েছেন। দেশের পরে তুচ্ছপাল আচ্ছাদিত শহীদ, দেশের পরে তুচ্ছপাল আচ্ছাদিত শহীদ, দেশের পরে তুচ্ছপাল বিচার কাজে হাত বাড়াও, ফিরিয়ে এনে ঝুলিয়ে দাও, 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 বিচার কাজে হাত বাড়াও, ফিরিয়ে এনে ঝুলিয়ে দাও। গণভোটের গণরায় দেশবাসী ভোট চায়, গণভোটের গণরায়। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত। দেশবাসী ভোট চায়, গণভোটের গণরায়, দেশবাসী ভোট চায়, গণভোটের গণরায়, দেশবাসী ভোট চায়, গণভোটের গণরায়। ছি ছি কি কারবার, লিখত লেখাকার, 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 ছি ছি কি কারবার। লিখ গেছে যেই পথে, দল যাবে সেই পথে, লিখ গেছে যেই পথে, দল যাবে সেই পথে, লিখ গেছে যেই পথে, দল যাবে সেই পথে। চতুর্দিকে শোনা চায়, দেশ জনতা শান্তি চায়। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ছাত্র শিবিরের এই বিক্ষোভ মিছিলটি বর্তমানে রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান করেছেন। গতকালকে এক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে কেন্দ্রীয় নেতারা এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার পর থেকে সকাল 6টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থকরা এসে অবস্থান করেছেন খন্ড খন্ড মিছিল, যেমনটি কিন্তু আমরা দেখিয়েছি এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। ছাত্রদের উপরে যেভাবে অতর্কিত হামলা চালিয়েছে ছাত্র দলের নেতারা এবং তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এবং গণভোট রায়ের বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী কায়দায় যেভাবে রাষ্ট্র পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে সরকার, সেই সমস্ত অভিযোগ নিয়ে এসে কিন্তু তারা এই বিভিন্ন স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে বর্তমানে রাজধানী জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে।
যতদূর চোখ যাচ্ছে ততদূর ছাত্র শিবিরের এই বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত গতকালকে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের পরে রাত 11টার সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচি ঘিরেই কিন্তু ছাত্র শিবিরের এই নেতাকর্মীরা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন এবং শহীদ মিনারে এসে তারা অবস্থান করেছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি এখন থেকে প্রায় 5 মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা বের হয়েছেন এবং বর্তমানে তাদের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরেই টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে পুরো রাজধানী জুড়ে। কি কারবার লিখতে লাগাতার কি কারবার লিখতে লাগাতার কি কারবার লিখতে লাগাতার। আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে প্রবেশ করেছেন ছাত্র শিবিরের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে নেতা কর্মীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। গতকালকে বিভিন্ন ক্যাম্পাসে দীর্ঘ সময় পর্যন্ত ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের পর রাত 11টার সময় একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা এবং তারপরে সকাল 6টা থেকে বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থকরা এবং কর্মসূচি ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। যতদূর চোখ যাচ্ছে ততদূর ছাত্র শিবিরের এই নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে। ছাত্র শিবির আসছে রাজপথ কাঁপছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে ছাত্র শিবিরের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বর্তমানে রাজধানীতে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। তারা বিভিন্নভাবে কিন্তু প্রস্তুত নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। যেমনটা আমরা জানতে পেরেছি, ছাত্রদল অতর্কিতভাবে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে এবং তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় লেভেলের নেতারা এবং সেই ঘোষণার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং ছাত্র শিবিরের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বর্তমানে পুরো রাজধানী এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ছাত্র শিবিরের এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।